তো বন্ধুরা এখনকার দিনে সবার বাড়িতেই এলইডি বাল্ব ব্যবহার করা হয়। তো আজকে আমি তোমাদের এমন একটা টিপস দেবো যেটা 5 টাকা খরচ করলেই ওই এলইডি বাল্বগুলো 5 বছর ভালোভাবে জ্বালাতে পারবে। সেটা গ্যারেন্টি অথবা নন গ্যারেন্টি, যে কোনো কোম্পানির যে কোনো ধরনের এলইডি বাল্বের উপরেই তোমরা করতে পারো। সেটা গ্যারেন্টি অথবা নন গ্যারেন্টি যে কোনো ধরনের এলইডি বাল্বের উপরেই করতে পারো, কিন্তু তোমাদের 5 টাকা খরচ হবে। আর এই 5 টাকা খরচ করলেই তোমরা 5 বছর ভালোভাবে জ্বালাতে পারবে। তো বন্ধুরা তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা তোমাদের কোনো মার্কেটের ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে 105J 450 ভোল্টের পিএফ ক্যাপাসিটর একটা নিয়ে আসবে। এবারে এটা নিয়ে এসে তোমরা কোথায় কি কানেকশান করবে সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো, তোমাদেরকে বোঝানোর জন্য আমি এভাবে খুলে দেখাচ্ছি, তোমরা এভাবে খুলে করবে না। তোমরা তোমাদের বাড়ির যেখানে এলইডির পয়েন্ট রয়েছে ওখানে হোল্ডারটাকে খুলে হোল্ডারের ভিতরে এই 105J ক্যাপাসিটরটাকে কানেকশান করবে। তো কানেকশানটা দেখো আমি কিভাবে দেখাচ্ছি, এভাবে তোমরা করবে। আর আমি তোমাদের দেখানোর জন্যই এটা খুলে করছি, কিন্তু তোমরা তোমাদের বাড়িতে যেখানে পয়েন্ট রয়েছে সেই হোল্ডারটাকে সেখানে খুলে কানেকশানটা এভাবে করবে। পিএফ ক্যাপাসিটরের যে এত বড় বড় লেগগুলো রয়েছে, এত বড় লেগ লাগবে না, তোমরা আগে মাপ করে কেটে নেবে, তারপরে হোল্ডারে সেট করবে। আমি তোমাদের দেখানোর জন্য লেগগুলোকে মুড়ে নিয়ে সেট করছি, তোমরা আগে মাপ করে কেটে নেবে, তারপরে হোল্ডারে সেট করবে। তো বন্ধুরা, হোল্ডারের ভিতরে দুটো পয়েন্ট রয়েছে যেখানে তোমরা 220 ভোল্টের ওয়্যারটি কানেকশান করো। তো ওই দুটো পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্টে তোমরা পিএফ ক্যাপাসিটরের একটি লেগকে তোমরা কানেকশান করতে পারো, যে কোনো একটাতে করলেই হবে। তো আমি একটাতে করে নিচ্ছি, দিয়ে তারপরে 220 ভোল্ট এখানে ইনপুট করব। কোথায় কানেকশানটা করছি তোমরা দেখো, সেভাবেই তোমরা কানেকশান করে এটা ব্যবহার করবে। তো বন্ধুরা, তোমরা যখন এটা কানেকশান করবে তখন এটা দেখে শুনে কানেকশান করবে, কোথাও যেন না কোনো কিছু ভুল হয়ে যায়। তো বন্ধুরা, আমি তোমাদের বোঝানোর জন্য দুটো ওয়্যার নিয়েছি। তোমাদের এই রকম কোনো ওয়্যার দরকার নেই। বাড়িতে যেখানে এলইডি পয়েন্ট করা হয়ে আছে ওইখানে হোল্ডারটা খুলে তার ওয়্যারটাকে বার করে এইভাবে কানেকশান করবে। একটা ওয়্যার হোল্ডারের পয়েন্টে ঢুকিয়ে স্ক্রু টাইট করে দেবে, আর একটা ওয়্যারকে পিএফের একটা লেগের সঙ্গে কানেকশান করবে। কানেকশান হয়ে গেলে হোল্ডারটাকে ফিট করে দিয়ে তারপর এলইডি লাগিয়ে জ্বালাবে। আমি তোমাদের দেখানোর জন্য ওয়্যারটাকে সোল্ডারিং করছি। তোমাদের বাড়িতে সোল্ডারিং আয়রন থাকলে সোল্ডারিং করবে, আর যদি না থাকে তাহলে তোমরা কি করবে সেটা ভিডিওর শেষে দেখাবো। ততক্ষণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা আগে ভালো করে কানেকশানটা দেখো, কোথায় কিভাবে আমি কানেকশান করছি। তোমরা আগে কানেকশানটাকে ভালোভাবে দেখে তারপরে তোমরা নিজেরা চেষ্টা করবে। তো তোমরা দুটো ওয়্যারকে, একটা তোমরা হোল্ডারের একটা পয়েন্টে তোমরা স্ক্রু দিয়ে টাইট করবে, আর একটা ওয়্যারকে তোমরা পিএফের একটা লেগের সঙ্গে এভাবে সোল্ডারিং করতে পারো। আর না হলে কিভাবে কানেকশান করবে সেটা তোমাদের ভিডিওর শেষে দেখাবো। তো বন্ধুরা, তোমরা যখন এটা কানেকশান করবে তখন হোল্ডারের স্ক্রুগুলো ভালো করে টাইট দেবে, কোথাও যেন না কোনো লুজ কানেকশান না থাকে। ভালো করে টাইট করে এটা কানেকশান করবে। আমার এখন কানেকশান হয়ে গেছে, তো এটাকে আমি এখন টেস্ট করব। তো তোমাদের দেখানোর জন্য এটাকে খোলা অবস্থায় আমি টেস্ট করছি। তো তোমরা এটাকে খোলা অবস্থাতে টেস্ট করবে না। তোমাদের যেখানে বাড়িতে কানেকশান রয়েছে সেখানে হোল্ডার খুলে ওয়্যার বের করে সেখানে পিএফ ক্যাপাসিটরটাকে কানেকশান করে দিয়ে তারপরে এটাকে টেস্ট করবে ভালোভাবে, সাবধানতার সঙ্গে। আমি তোমাদের বোঝানোর জন্য এটাকে খোলা অবস্থাতে টেস্ট করছি, তোমরা এভাবে করবে না। ভালো করে ফিটিং করে তারপরে এটাকে টেস্ট করবে। এটা এখন আমি টেস্ট করব, তোমরা দেখতে থাকো এটা কিভাবে কাজ করে। এটা পিএফটা লাগিয়ে জ্বালালে তোমাদের কোনো লাইটের জ্যোতি কম হবে না। পিএফ না লাগালেও যেভাবে জ্যোতি থাকে লাগালেও সেভাবে জ্যোতি থাকবে, কিন্তু তোমরা যদি এটা লাগিয়ে ব্যবহার করো তাহলে তোমরা একটা বাল্ব তোমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবে, তাড়াতাড়ি খারাপ হবে না। আমার এই বাল্বটা জ্বলছে না, এই বাল্বটাতে কোনো সমস্যা রয়েছে। আমি একটা নতুন বাল্ব দিয়ে তোমাদের টেস্ট করে দেখাচ্ছি। এই বাল্বটাতে কোনো সমস্যা থাকার জন্য এই বাল্বটা জ্বলছে না। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, কিভাবে কাজ করে তোমরা দেখে তোমরা নিজেরা বানাতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ বাল্বটা ভালোভাবেই জ্বলছে। সে বাল্বটাতে সমস্যা ছিল তাই জন্য সেটা জ্বলেনি। এই বাল্বটাতে কোনো সমস্যা নেই, এটা ভালোভাবেই জ্বলছে। তো তোমরা বাড়িতে ভালোভাবে কানেকশান করে তারপরে এটাকে ফিট করে দিয়ে এলইডিগুলোকে জ্বালাবে। আর 5 টাকা খরচ করে যদি এটা তোমরা করো তাহলে 5 বছর ভালোভাবেই তোমরা দীর্ঘদিন এটা জ্বালাতে পারবে, কোনো সমস্যা হবে না। তোমাদের বলেছিলাম যে ভিডিওর শেষে তোমাদের দেখাবো। তোমাদের কাছে যদি সোল্ডারিং আয়রন না থাকে তোমরা তাহলে কি করে এটাকে কানেকশান করবে। তো চলো তোমাদের সেটা দেখাই। তো তোমরা একটা ওয়্যারকে হোল্ডারের পয়েন্টের সঙ্গে ভালো করে স্ক্রু দিয়ে টাইট করে নেবে, আর একটা ওয়্যারকে তোমরা পিএফ ক্যাপাসিটরের লেগের সঙ্গে এখানে সোল্ডারিং যদি আয়রন থাকে তাহলে সোল্ডারিং করবে, আর যদি সোল্ডারিং আয়রন না থাকে তাহলে তোমরা কি করবে, এখানে ওয়্যারটাকে করে বড় করে কেটে নেবে। কেটে নিয়ে এই লেগের সঙ্গে ভালোভাবে পেঁচিয়ে দেবে। পেঁচিয়ে দিয়ে এখানে একটা ভালো করে ব্ল্যাক টিপ আটকে দেবে, দিয়ে তারপরে তোমরা হোল্ডারটাকে সেট করবে। তাহলেই তোমাদের আর কোনো সমস্যা হবে না, ভালোভাবেই কাজ করবে। এভাবেই তোমরা এটাকে ফিটিং করবে।
আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও।